আজকের পর্বে আমরা বেশ কয়েকজন ভূতের মুখোমুখি হতে চলেছি। এছাড়াও এমন একটি ভূত যেটি হলো কম্পু কিং মাস্টার। তো চলো শুরু করা যাক আজকের জমিদারের হত্যাকাণ্ড। অল রাইট। হ্যাঁ ভাই, এটা আবার কোন দিকটাতে? আই ডোন্ট থিঙ্ক। আচ্ছা ওকে, এর দিকে আমি যতক্ষণ তাকিয়ে আছি ততক্ষণই আমার দিকে তাকিয়ে আছে। অ্যান্ড আমি যদি এর থেকে চোখ সরে নেই বা অন্যদিকে ঘুরিয়ে পড়ি, দেখি দেখো ঘুরে না। আচ্ছা একবার চোখ সরিয়ে দেখি, এ কি এখানে আসতে পারবে মনে হচ্ছে। আচ্ছা ওই জায়গাটার মধ্যে আমার মনে হচ্ছে ওই জায়গার মধ্যে যতক্ষণ আমি থাকবো ততক্ষণ ওর দিকে আমি তাকাতে পারবো না, তাকিয়ে থাকতে হবে আমাকে। আর যতক্ষণ না তাকিয়ে থাকবো, আরে ভাই এ তো টেলিপোর্ট হচ্ছে। আমি ভাবলাম তো টেলিপোর্ট হবে না, হয়তো তাকিয়ে আছি, সো তাকিয়ে থাকলেই হয়তো কিছু করতে পারবে না। চলেও গেল। ও বুঝতে পেরেছি, মানে এ যখন তখন এসে আমাকে জ্বালানোর জন্য টেলিপোর্ট হবে, আর যখনই টেলিপোর্ট দেখেছো সঙ্গে সঙ্গে চলে এসছে। হ্যাঁ যেটা বলছিলাম যে এ আমাকে এরমভাবে, আরে ভাই মুখের সামনে চলে এসছে। জানা এরমভাবে জ্বালাবে যতক্ষণ না আমি এখান থেকে বেরোচ্ছি, ততক্ষণ এই এরমভাবে করতে থাকবে। এটা কি কারোর হাত? তুলতে পারছি আমার হাতটাকে, আবার পেছনে চলে এসছে। এই চোখ দুটো গেলে দিলে হয় না ভাই? একে মারতেও পারছি না, মারতেও পারবো না। আরে ও ও ভাই, আমার ফেটে হাতে এসে গেছিল। ওকে এই হাতটা এখানে অ্যাসেম্বল করতে হবে, এই নার্সটার কাছে দিলে আচ্ছা। এ ভাই তুই জ্বালাস না তো। কি লেখা আছে? 12138। ওকে আচ্ছা 12138 যেটা আছে সেটা হলো, বলতে দিই আমাকে ভাই। 12138 একটা পাসওয়ার্ড। সো আমাদের বাম দিকে আমি একটা দরজা দেখেছিলাম, সেই দরজাটাতে হয়তো খোলার জন্য যে পিনকোড দিতে হবে, ওই পিনকোডটাই হলো 12138। এই চলে এসে দেখেছো, এখান থেকে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ হয়তো এরমভাবেই থাকতে থাকবে। ভাগ, খুলে গেছে, ভাগ এখান থেকে তুই এবারে। ওকে সামনে একটা গান আছে, নিতে পারবো না ভাই, আমার কাছে 56 গোল্ড নেই, তাই জন্য আমি নিতে পারছিলাম না। অ্যান্ড সামনে এটা কমফো ক্যারাটে দাদাকে। ওকে ও তেরিকি, এই গেমটা এমন একটা গেম যেটাতে আমি ভূতকে বন্দুক বা পিস্তল দিয়ে মারতে পারছি এবং মারবো। এমন নয় কি ভয়ের না, ভয়েরও আছে খুব। এর পায়ে পায়ে মারলে হয়তো এই প্রোগ্রামটা কম করবে। হ্যাঁ এ যত স্পিডে চলছে স্পিডটা হচ্ছে কমে যাচ্ছে, কারণ হচ্ছে পায়ে মারতে হবে। পায়ে গুলিগুলো লাগলে তবে গিয়ে স্পিডটা কম হবে। অ্যান্ড মাঝে মধ্যে ও টেলিপোর্ট হয়ে যাচ্ছে, মানে এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। দেখো গায়েব হয়ে কোথায় চলে গেছে, আবার সামনে চলে যায় ফাচাক করে। কোথায় গেলি ভাই? এ দেখো বুঝেছো, এ যতক্ষণ আসে ততক্ষণ সঙ্গে সঙ্গে পায়ে মারতে হবে। পায়ে মারলে কী হলে স্পিডটা কম হয়ে যাচ্ছে আর এ মারতে পারবে না। দেখছো আবার কোথায় চলে গেল? কোথায় গেল ভাই? ওই দরজার ওপরে কি করছে ও? ওই দেখো আবার গায়েব হয়ে গেছে। টেলিপোর্ট হচ্ছে এখান থেকে ওখানে, যখন তখন মুখের সামনে বা আমার পেছনে যেখানে খুশি আসতে পারে। আরে বাম দিকে আমি পিস্তলে এম করতে পারছি না, এত ফাস্ট আসছে। চল। ও ফাইনালি মরলো এ। ভাই ঘুমাচ্ছে, নাক ডাকছে লিটারেলি। আর যদি লাইটটা বন্ধ করে দেখেছি তো চোখটা লাইট জ্বলছে। আরে লিটারেলি মানুষ মরে যাওয়ার পর শান্ত হয়ে যায়, আর ভূত মরে গেলে কি ঘুমায়? তোমরা কি বলো? আই ডোন্ট থিঙ্ক ভূত মরে গেলে ঘুমায় বলে। অ্যান্ড ওখান থেকে আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, মানে হসপিটালের এক্সিট পয়েন্টে। এখান থেকে আমাদের ওয়েলকাম কিছুটা হলো ওর তেরিকি নাইস। ওয়েলকাম বলতে এখানে কিছু লেখা আছে, আর এখানে একটা ইগ আছে। অ্যান্ড এই লেখাটা কি আছে?
ওকে, এখানে সিম্পলি লেখা আছে যে এইখানে কম করে 6খানা এগ আছে যেগুলো আমাকে ডিস্ট্রয় করতে হবে। যদি না আমি ডিস্ট্রয় করতে পারি তাহলে মানব জাতির ভঙ্গ বা মানব জাতি ভঙ্গ হয়ে যেতে পারে, মানব জাতি থাকবে না, এরকম কিছু একটা লেখা ছিল। সো মানে মুদ্রা কথা হচ্ছে আমাদের এই এগগুলোকে ডিস্ট্রয় করতে হবে। অ্যান্ড খুব বাজে একটা আওয়াজ আসছে ওপরের দিকে, যেটা আমার এখানে গাগুলো হাতের লোমগুলো যেন খারাপ হয়ে উঠছে। কেননা এত কে ভাই, কোথায়? উই, চল, বেঁচে গেছি। কেউ একটা আসছে, ওই এখানে চলে এসছে। ওই মরেছে। হ্যাঁ ভাই, আচমকা ডান দিক দিয়ে চলে এসেছিল। অ্যান্ড এখানে এই একটাকে আমি ডিস্ট্রয় করছি। অলরাইট, আমাদের ফার্স্ট এক ডিস্ট্রয় করা হয়ে গেছে। অ্যান্ড ওপর থেকে কেউ একটা দৌড়ে আসছে আমাকে মারার জন্য, এই চোরেল টাইপের কিছু একটা। অ্যান্ড একে তো আরামসে মেরে দিয়েছি, কিন্তু মাঝে মধ্যে যে এমনভাবে দৌড়ে আসছে না, দৌড়ানোটা অবাস্তবকর, দেখেছো? এই একটা কেউ একটা আসছে, যেন বডিতে পেইন্ট করে এসছে, এরকম কিছু একটা। হ্যাঁ, কেউ একটা গান গাইছে ওখানে, দেখো সামনে গান গাইছে কোটা। ওই লা লা লা, ওয়াও, না এখনো বাকি আছে। হ্যাঁ, চলে গেল। এখানে একটা চাবি দিয়ে গেল আমাকে। গান কত সুন্দর গাইছিল, লা 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 করে অ্যাটলিস্ট। আচ্ছা, প্যাসেজ ডোর 1-এর চাবি, মানে এটা হচ্ছে প্যাসেজ 1, তো মানে প্যাসেজ 2ও থাকবে, প্যাসেজ 3 বা কিংবা 4ও থাকতে পারে। আই ডোন্ট নো কতগুলো প্যাসেজ থাকবে। তো প্যাসেজ ডোর 1-এর চাবিটা পেয়েছি আমরা, যেখানে একটা ঘরের ভেতরে আছে কিছু এমও ছিল। অ্যান্ড এই ঘরে তেমন কিছু নেই, এখান থেকে বেরিয়ে গেলেই আই থিঙ্ক ভালো হবে। ডান দিকে খুব খুব ভয়ের আওয়াজ আসছে। অ্যান্ড হ্যাঁ, ম্যাথ ক্যালকুলেশন করতে হবে, নাহলে দরজা যেতে পারবো না। ওকে, অলরাইট, ম্যাথ ক্যালকুলেশন আমরা করে দিয়েছি। করে দেওয়ার পর দরজাটা খুলে যাওয়ার পর সামনে ভাই এখানে দেখো, এখানে কিল দিয়ে ঢুকে রেখেছে। অ্যান্ড সামনে কেউ একটা আছে যে দাঁড়িয়ে আছে। আমি যদি এগোই হয়তো আমাকে তাড়া করে আসতে পারে। ওই ওই বাপরে, আচমকা মুখের সামনে চলে এসছে। অ্যান্ড এখানে একটা এগ আছে, এটাকে ডিস্ট্রয় করলে আমাদের টোটাল কয়েকটা, আরে সামনে চলে আসবে থাক। এখানে 2খানা এগ আমরা ডিস্ট্রয় করে দিয়েছি। অ্যান্ড সামনে দিয়ে কেউ একটা হাঁটছে, সামনে হাঁটছে না তো ওপরে দিয়ে, আচ্ছা ছাদের ওপরে মনে হচ্ছে আমার, আই থিঙ্ক। হ্যাঁ, এই ছাদের ওপরে দিয়ে হাঁটাহাঁটি করছে। তো আমাদের ওপর ফ্লোরে আই থিঙ্ক যেতে হবে। আর কিন্তু ভয় লাগছে না, মানে শুরুর দিকে যে ভয়টা লাগছিল না, সেই ভয়টা এখন আর লাগছে না। কেননা এরা দৌড়ে চলে, যখন তখন দৌড়ে আসছে মুখের সামনে। আমি জানি যে জাম্প স্কেয়ার থাকবেই থাকবে, যেখান থেকে হয় এরা আসবে, তো ওই কারণে এতটা ভয় নাই। সামনে না কেউ একজন আছে যাকে আমি ক্রাইং ওমেন বলে তার নাম ছিল, যেখানে হচ্ছে ওর যদি সামনে আসি বা চোখে চোখ থাকে তাহলে আমি মারা যাবো। সো যখনই ও আসবে ওর চোখে চোখ রাখা যাবে না। অ্যান্ড চোখ এই চলে এসে দেখো, এই চলে এসে সঙ্গে সঙ্গেই চলে এলো। আমি ভাবলাম ওই চোখে চোখ রাখলেই কী হবে না, আমি ডেথ হয়ে যাব। তো সামনে ক্রাইং ওমেন থেকে আমি কোনোভাবে বেঁচে গেছি। অ্যান্ড আমাদের নার্সের হেড, মাথা খুঁজতে হবে। নার্সের মাথা কোথায়? এটাই তো এখানে পড়ে আছে। অ্যান্ড চলো, এখানে আর কিছু নেই ভাই। আমার একখানা মাথা দরকার ছিল, এতগুলো না। একখানা মাথা চাইতে কতগুলো দিয়ে দিয়েছে ভাই। আই ডোন্ট, এ ভাই তোদেরই বান্ধবীকে মাথাতে যাচ্ছি। এক তোদের বান্ধবীকে বাঁচতে যাচ্ছি, সেকেন্ড ওরাই এসে আমাকে মারছে। ভেবে দেখবে মানে এরা অসভ্যতামের একটা, ভাবে এখানে একটা পা আছে। অ্যান্ড আর লাস্ট একটা ইনস্ট্রুমেন্ট হাত ফাত ছিল, যেটা আমাকে এখানে এসে লাগাতে হবে। অ্যান্ড চলো, হাত লেগে গেল। অ্যান্ড এখান থেকে একটা চাবি পেয়েছি, নাইস। ওদের হাত মাথা পা লাগাতে একটা চাবি পেতে এক্সের জায়গা, মানে রুমের জায়গা পেয়েছি। এখানে আবার চাবি পেয়েছি, প্যাসেজ কি 3 চাবি পেয়েছি। অ্যান্ড ডান দিকে কিছু আছে, এখানে কিছু একটা লাগাতে আছে এতে। ওকে, OCT কি আর কিছু বলেছিল যেটা আছে, তার টিভি হয়েছে। এখানে একটা ডিম ছিল,
যেটা হচ্ছে যেটাকে আমরা ডিস্ট্রয় করে দিলাম। অ্যান্ড টোটাল আমাদের 4টে এগ ডিস্ট্রয় হয়ে গেছে। অ্যান্ড সামনে গিয়ে দেখি, ওকে এই রুমের চাবি আই থিঙ্ক পেয়ে গেছিলাম আমরা। হ্যাঁ, এই রুমের চাবি পেয়ে গেছিলাম, রুম স্ক্যানের কিছু চাবি পেয়েছিলাম। অ্যান্ড এই যে ক্রাইং ওমেন, এ হচ্ছে ক্রাইং ওমেনের ডেড বডি, এটাকে ডিস্ট্রয় করে দিয়েছি ফাইনালি। তো ও আর আমাদের জ্বালাবে না, মানে মুখের সামনে যে ঘাবু করে চলে এসেছিলো না, ওকে দেখলেই আমরা মারা যেতাম, তো আর আমাদের জ্বালাবে না, কেননা ওর বডিটা আমরা ডিস্ট্রয় করে দিয়েছি। অ্যান্ড প্যাসেজ 3 চাবি তো আমরা অলরেডি পেয়ে গেছিলাম। প্যাসেজ 3 এসে তেমন তো কোনো কিছু মনে হচ্ছে না। অ্যান্ড এখানে কয়েকটা গোল্ড কয়েন ছিল, অ্যান্ড সামনেও একটা গোল্ড কয়েন পড়ে আছে। অলরাইট, অ্যান্ড সামনে দেখো, সামনে যেন অনেকগুলো ভূত বা অনেকগুলো নার্স ভূত। এর মধ্যে কেউ একটা ভাই বেঁচে আছে। বেঁচে আছে বলতে হেঁটে হেঁটে আসতে পারে। হ্যাঁ দেখেছো, নিজেরা ভাবলাম ওটাই হচ্ছে। এর মধ্যে কেউ না কেউ ওটাই হেঁটে আসছে। তো একে আই থিঙ্ক ঘোরাতে হবে। লাগে গুলি লাগছে না, মারো তো। চল এখান থেকে এদিকে যেতে পারবো না, বাম দিক দিয়ে যাই। অ্যান্ড এটা হচ্ছে লাস্ট এগ। 6 নম্বর এগে আমরা ডিস্ট্রয় করছি। ডিস্ট্রয় করার পর আমরা যাব সামনে আগে। ওকে, কিছুটা অ্যালার্ম বেজে গেছে। কি ভাই এটা আরে বন্ধ কর না ভাই, খুব বাজেভাবে ক্যাঁ ক্যাঁ করে কানে লাগছে। সামনে দিয়ে রাস্তা দেখাচ্ছে। ওকে, এক্সিটের রাস্তা পেয়ে গেছি আমরা। অ্যান্ড এক্সিটে কেউ একটা ভূত বেরিয়ে আসছিল, যাকে আমরা মেরে এক্সিট হয়ে যাবো। ফাইনালি মনে হয় আমরা এসকেপ করতে পেরেছি বা বেরোতে পারছি এখান থেকে। যদিও জায়গাটা খুব ভয়ের বা খুব ভূতের। আমরা যে এগগুলো ডিস্ট্রয় করেছি, তো এগগুলো ডিস্ট্রয় করার পর আর হয়তো ভূত জন্ম নিতে পারবে না। কাইন্ড অফ গেমের লজিক থেকে দেখতে গেলে এটাই।